all of you, your Eid food been prepared at home. And share your Eid food with your non-Muslim neighbor. ঈদ মুবারক প্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে যে যেভাবে আমাদের LB24 টিভির আজকের সরাসরি সম্প্রচার দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাওয়ার হ্যামলেটসের মাইল্যান্ড স্টেডিয়ামে। কিছুক্ষণ আগে আমরা পবিত্র নামাজ আদায় করেছি ইস্তানবুল মসজিদে। আমরা সেটা দেখাবো কিছুক্ষণ পর। আমার সাথে আছেন আমার সহকর্মী আহাদ চৌধুরী। বাবু ভাই, ঈদ মুবারক। আপনি কিছু বলেন। ঈদ মুবারক। ব্রিটেনের আজকে ঈদ উদযাপিত হচ্ছে। পূর্ব লন্ডনের আজকের এই মাইল্যান্ড পার্কে তৃতীয়বারের মতো এখানে খোলা মাঠে নামাজ আদায় হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশি যে আমেজ, সেই আমেজকে ধরে রাখার ক্ষেত্রে খোলা মাঠের যে ঈদগাহ বা ঈদগাহে নামাজ পড়ার যে রীতি, সেই রীতিকে ফলো করে পূর্ব লন্ডনের আজকের এই মাইল্যান্ড পার্কে আপনারা দেখতে পাচ্ছেন, মাইল্যান্ড পার্কে বিপুল সংখ্যক মুসল্লি ইতিমধ্যে জড়ো হয়েছেন তাদের ঈদ উদযাপনের জন্য। ঈদের যে প্রাথমিক যে নামাজ আমরা আদায় করে থাকি ঈদ জামাত হিসাবে, সেই জামাত। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে বিপুল সংখ্যক মহিলার ব্যবস্থা করা হয়েছে, যারা মহিলারা অন্য পাশে তারা নামাজ আদায় করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের জামাতের ইমামতি করবেন মাদানী সাহেব। তিনি ইতিমধ্যে ওয়াজে তিনি বক্তব্য রাখছেন মুসল্লিদের উদ্দেশ্যে। শাহিন। ধন্যবাদ বাবু ভাই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কমিউনিটির বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়ে গেছেন এবং আরও আসছেন। আজকের আবহাওয়াটা অত্যন্ত ভালো, যদিও মেঘ দেখা যাচ্ছে আকাশে, তারপরও আমরা আমাদের বিশ্বাস যে বৃষ্টি হবে না। আমরা এর আগেও আমরা নামাজে দেখেছি প্রচুর লোক সমাগম হয়েছেন আমাদের বিভিন্ন মসজিদগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেসব ভিডিও চিত্রগুলো আপনাদের দেখানোর জন্য। বিশ্বের অন্যান্য স্থানের মতো এখানকার মুসলমান ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে আজকের ঈদ উদযাপন করছেন। চলুন আমরা দেখে আসি আমাদের সকালের যে ঈদের জামাত আমরা যেখানে পড়েছিলাম সেখানকার মানুষরা কিভাবে ঈদ উদযাপন করেছেন, ওনাদের বক্তব্যগুলো চলুন দেখে আসি। আমরা কিছুক্ষণ আগে সকাল 7:30 ঈদের প্রথম জামাত ইস্ট লন্ডন মসজিদে আমরা এইমাত্র পরে বের হলাম এবং এখানে আগত অনেক মুসাল্লিয়ান যারা নামাজে এসেছিলেন ওনাদের সাথে আমরা কথা বলবো, ওনাদের সাথে কথা বলে জানতে চেষ্টা করব ওনাদের ঈদের দিনের অনুভূতি এবং কিভাবে কাটছে ওনাদের ঈদের দিন। এছাড়াও আমরা এখান থেকে অন্যান্য মসজিদ এবং ঈদের যে জামাত খোলা মাঠে হবে সেখানেও আমরা যাব, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বিলেতের কমিউনিটিতে কিভাবে আমরা ঈদ উদযাপন করছি, এখানকার মানুষরা কিভাবে ঈদের সাথে সম্পৃক্ত হয়ে ঈদের দিনকে উদযাপন করছেন। তখন আমাদের সাথে চলুন আমরা কথা বলি এখানে আগত মুসল্লিয়ানদের সাথে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক টু ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মুবারক সকলরে। আজকে ঈদর জামাত আমি পড়ছি 7:30। খুব বেশি মানুষ, সবলে একলগে নামাজ পড়ছি। আর আজকে খুব আনন্দ লাগে। আজকে ঈদর দিন। আপনারা সবাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর সকল বালা থাকবা, দোয়া করবা, আমরাও দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এখানে 3জন ভাই পবিত্র ঈদের জামাত থেকে বের হয়েছেন, একই ধরনের কাপড় পরেছেন। আপনারা কি 3জন ভাই নাকি বন্ধু? আমরা অবশ্যই ভাই, প্রত্যেক মুসলমান ভাই, সেই হিসেবে আমরা ভাই। আমাদের আসলে গ্রুপটা অনেক বড়, আমাদের একই রকম পাঞ্জাবের আরও প্রায় 5-6 জন রয়ে গেছে, ওনারা এখনো ভেতরে আছেন, তো ওনাদের জন্য ওয়েট করছি আর কি। এখানে কেমন ছিল আজকের ঈদের সকালটা আপনাদের জন্য? আলহামদুলিল্লাহ, সারা রাত ঘুমাইনি, কারণ একটা রিস্ক থেকে যায় সকালে উঠে নামাজ ধরাটা, বিশেষত প্রথম জামাত হওয়ার কারণে। তো প্রথম জামাতটা অবশ্যই স্পেশাল, কারণ হচ্ছে পরের জামাতগুলো মনে হয় যে একটু বাসি বাসি হয়ে গেছে, এই জন্য প্রথম জামাতটা ধরার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে প্রথম জামাতটা আদায় করতে পেরেছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম কামাল হোসেন। এই এদেশে কি আরও ঈদ করা হয়েছে নাকি এবার প্রথম? জি, এদেশে ঈদ করা হয়েছে আরও 6 বার আলহামদুলিল্লাহ, এ নিয়ে 6 বার হবে। তো আজকে কেমন লাগছে, কেমন ঈদের দিনের সকালটা ছিল আপনার জন্য? হ্যাঁ, আসলে ঈদ মানে আনন্দ, এটা তো আমরা সবাই জানি। আর এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রাত্রে ঘুমায়ও নি, কারণ যদি প্রথম জামাত কোনো কারণে মিস হয়ে যায় ঘুমের কারণে, এই জন্য তাড়াহুড়া করে রেডি হয়ে চলে আসলাম প্রথম জামাত ধরার জন্য। তো বন্ধুরা সবাই একসাথে মিলে নামাজ শেষ করে এখন বাকিদের জন্য ওয়েট করছি। তো নিশ্চয়ই এটা অবশ্যই খুবই আনন্দের। অনেক ধন্যবাদ। আপনি কোথায় থাকেন? আমি থাকি স্টেপনি গ্রিনে।
তো আপনার আজকে ঈদের সকাল আপনারা বন্ধুরা মিলে একসাথে পড়তে এসেছেন, কেমন আপনার অনুভূতি? অবশ্যই এটা ডিফারেন্ট, যেহেতু আমাদের পরিবার পরিজন এখানে থাকে না, সুতরাং আমাদের বন্ধু এবং কাছের আত্মীয় স্বজনরাই একমাত্র কাছের লোক, তাদের সাথে ঈদের আনন্দ এবং ঈদের খুশি এবং ঈদের ফর্মালিটিসগুলো শেয়ার করার জন্য অবশ্যই এটা একটা একটু ডিফারেন্ট অনুভূতি। আলহামদুলিল্লাহ। যেটা বললেন আপনার পরিবার পরিজন নিশ্চয়ই বাংলাদেশে থাকেন, তো পরিবার ছেড়ে ঈদটা কি কেমন, মানে খুব মিস করা হয় নাকি দেশের পরিবারের সবাইকে? অবশ্যই ছোটবেলার একরকম ঈদ ছিল, বড় হওয়ার পরে পরিবার পরিজনদের সাথে একরকম ঈদ। এখন যেহেতু পরিবার ছাড়া আমরা দূরে আছি, এই জন্য আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি বন্ধুরা এবং কাছের মানুষরা একসাথে ঈদ করার জন্য, যাতে আমরা পরিবারের অনুভব মানে অনুপস্থিতিটা অনুভব না করি। আমরা এখানে কথা বলবো একজন প্রবীণ মুরব্বিয়ান আমরা দেখতে পাচ্ছি এখানে বসা, আমরা ওনাদের ঈদের অনুভূতি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি। কেমন কাটছে আজকের ঈদের সকালটা? কত সুন্দর, ভালো হয়েছে, খুব ভালো। আপনার ঈদ কেমন আজকের সকাল? খুবই ভালো লাগছে, হয়েছে অন্যান্য বছর থেকে এইবার একটু ভালো লাগছে, আর আমরা মসজিদ খান্দার গতি আমরা খুব একটা সুবিধা হয়েছে আর কি। আজকের সকালটা খুবই সুন্দর, তো সব মিলে ভালো, মোটামুটি খুবই ভালো। ঈদটা খুব ভালো কাটছে আর কি। আপনি একটু বলবেন ঈদ এবারে ঈদ সম্পর্কে, নামাজ কি পড়া হয়েছে অলরেডি? আসসালামু আলাইকুম। জি, আমরা প্রথম জমাতে আসছি 7:30 বাজে, আমার ছেলে আমার আব্বার নিয়ে আসছি এখানে। আমরা খুব আনন্দ পাইতেছি আজকে ঈদের দিন, আর আমরা সবাই দিনও খুব সুন্দর, তারপরে আমরা ঈদের খুব খুশি করতেছি। এখন কোথাও বেড়াতে যাওয়া হবে আজকের ঈদের দিনে? আমাদের বাসায় আত্মীয় স্বজনের বাসায় যাবো, ওরাও আসবে আমাদের বাসায়, একজনের আরেকজনের বাসায় যাব, খাওয়া দাওয়া করবো, খুব ফুর্তি লাগছে। ঈদ মুবারক আপনাদের সবাইকে। ঈদ মুবারক। It's really good to come in East London Mosque because everyone here, Pakistani, Bangladeshi, even Somalis brother, and it's really good because I like it when we all celebrate Eid together, so it's really nice. So Pakistan and Bangladesh Zindabad. Thank you. আসসালামু আলাইকুম। আমি ব্রিকলেন মসজিদে পয়লা জমাত পড়াইছি 8টার সময়। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে ঈদের জমা সম্পন্ন হয়েছে এবং যথেষ্ট মানুষ আসলো। আমি আমার পক্ষ থেকে এবং ব্রিকলেন মসজিদ কমিটির পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি ব্রিকলেনের কাছে থেকে এখানে অনেক মুসলমানদের পবিত্র ঈদের দিনে অনেক লোকের সমাগম হয়েছে ঈদের নামাজে, সবাই খুব ভালোভাবে এটা উদযাপিত হয়েছে। আপনাদের সবাইকে এবং ব্রিটেনের সব মুসলমানদেরকে, বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবার ঈদ মুবারক। আমি এইমাত্র ব্রিকলেন জামে মসজিদ থেকে জমাত আদায় করি আইরাম। প্রায় অনেক হাজার মুসল্লিয়ান হল একসঙ্গে আসলাম। আলহামদুলিল্লাহ আপনারারও ঈদ মুবারক এবং যারা অনুপস্থিত সবাইরে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। এইমাত্র ঈদের নামাজ পড়ে আসলাম, ঈদের দিন খুব ভালো কাটছে। আমরা সবাইকে ঈদ মুবারক জানাই। আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম যে লন্ডনের বিভিন্ন স্থানে মসজিদগুলোতে কিভাবে মুসল্লিরা নামাজ আদায় করেছেন এবং ওনাদের আজকের অনুভূতিগুলো আমরা চেষ্টা করেছি জানার জন্য। আজকে বৃহৎ পরিসরে এখানকার এই স্টেডিয়ামে আমরা কথা বলবো নামাজের পরে। আমরা যেহেতু নামাজ পড়ে ফেলেছি, আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে দেখাবো এখানকার নামাজ। এখানে ওয়াজ চলছে, আমাদের মাদানী সাহেব ওয়াজ করছেন এবং ওয়াজের পরে শুরু হবে এখানে খুতবা, নামাজ এবং নামাজের পরে খুতবা। আমরা পুরোটাই আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগ সহ কমিউনিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা চেষ্টা করব ওনাদের কাছ থেকে জানার জন্য ঈদের অনুভূতি। অবশ্যই আমরা একটু পরে এ ব্যাপারে আপনাদেরকে দেখাবো এই জিনিসটা। আমি দিচ্ছি চৌধুরী বাবুকে এই মুহূর্তে। বাবু ভাই
প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে মাইলেন স্টেডিয়ামে আজকের এই বৃহত্তম ঈদের জামাতে আমরা সমবেত হয়েছি। ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিপুল সংখ্যক মুসল্লিদের সমাবেশ। আমরা জানেন যে এবারের এই আজকের এই যে আমাদের এই ঈদের জামাত লজিস্টিক সব কিছু সাপোর্ট কিন্তু আমরা আমাদের টাওয়ার হামলেট কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং এর ব্যাপারে আমাদের সামনে উপস্থিত আছেন টাওয়ার অফ এক্সিকিউটিভ মেয়র মিস্টার জন বিক্স। আমরা জন বিক্সের নিকট জানতে চাইব আজকের এই বিগ ঈদের দিনের যে তার অনুভূতি, এবং আজকে আমরা প্রত্যাশা করব যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাদের রাইট মেসেজ পাবেন। মিস্টার জন বিক্স, কাউন্সিল ইনভলভ দিস ইভেন্ট. Can you say something about asking is this gathering? Yeah. Okay. Well, can I wish Eid Mubarak to everybody? Secondly, this is the third time we've used this stadium for Eid prayers, and providing the weather's good, it's been very successful. Very pleased that the council was able to use the stadium, which belongs to local people after all, so that we can have a successful day. The only real challenge is the car parking. Today, I hope we're going to have a peaceful time. Thank you very much. আপনারা এতক্ষণ আমাদের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র মিস্টার জন বিক্সের বক্তব্য শুনলেন, এবং জন বিক্স আমাদের এই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এখানে প্রতিনিধিত্ব করছেন, এবং তিনি জানেন যে গত 3 বারের এখানে যথারীতি অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়া অত্যন্ত সুন্দর। আমরা সচরাচর এভাবে দেখি না। আজকের এই ঈদের দিনে ঈদ উল ফিতরের আজকের এই মাইলেন স্টেডিয়াম থেকে LB24 এর পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। আমি আহাদ চৌধুরী বাবু, সাথে আছেন শাহিন খান। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে এই ঈদ আয়োজনের পিছনে গত 3 বছর যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং স্টেপিংয়ে তিনিও এখানে উপস্থিত আছেন, সাবেক কাউন্সিলর আবদুল্লাহ। তার নিকট থেকে আমরা জানতে চাইব, আবদুল্লাহ, ঈদ মুবারক LB24 এর পক্ষ থেকে। ঈদ মুবারক টু অল দ্য ভিউয়ার্স ফ্রম LB24। আপনি জানেন যে গত 3 বছর যাবৎ এই পূর্ব লন্ডনের বাংলাদেশি আমেজ দেওয়ার জন্য আপনারা খোলা মাঠে নামাজ আয়োজন করে থাকেন, এবং আমরা জানি যে গত কয়েক বছর এটা হয় নাই, বাট স্টেপিং ইন পার্কের পরবর্তী আজকে মাইলেন পার্কে হচ্ছে। এ ব্যাপারে আপনি টাওয়ার হ্যামলেটসের পূর্ব লন্ডনের মানুষের উদ্দেশ্যে আপনার বক্তব্য এবং আজকের আয়োজন বিষয়ে। ইতিমধ্যে আপনি জানেন যে মেয়রও এই আয়োজনে যুক্ত হয়েছে এবং চ্যারিটি বিভিন্ন সংস্থা জড়িত হয়েছে। এবারে আপনার বক্তব্য জানতে চাই মিস্টার আবদুল্লাহ। ঈদ মুবারক সবাইকে। একটু পরে ঈদের নামাজ হবো, তারপরে আমি ইনশাআল্লাহ বক্তব্য দিব। আমি অনুরোধ করবো আপনার সবাইকে এই আমাদের স্টেপের এখানে গিয়ে আপনারা ভিউ দেখাতেন, তারপরে আমি আপনার সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ আব্দুল ভাই। আমি সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের আজকের আমার সহযোগী শাহিন খানের সাথে। ধন্যবাদ বাবু ভাই। আমরা এখানে আজকের সরাসরি সম্প্রচার করব আপনাদেরকে এই স্টেডিয়াম থেকে নামাজের দৃশ্যগুলো। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর লোক সমাগম হয়েছে। এখানে মহিলাদেরও জায়গা আছে, মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর সংখ্যক মহিলারাও এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নামাজ শুরু হয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে সুন্দর দিনে সবাই একটা ভালো আমেজ নিয়ে আমরা এখানে মুসল্লিরা এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, LB24 টিভির সাথে থাকুন। আপনারা পুরো নামাজটা আমরা সরাসরি সম্প্রচার করব, এবং নামাজের পর আমরা এখানে আগত মুসল্লিদের সাথে কথা বলবো এবং সেই সাথে ওনাদের অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ।
নামাজ অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি ইমাম নামাজ কিভাবে পড়তে হয় তার বর্ণনা দিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এখানকার পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি লন্ডনে বিলেতের বিভিন্ন মিডিয়া কর্মরত আমাদের সহকর্মী ভাইরা এখানে এসেছেন আজকের এই ঈদ কাভার দেওয়ার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছি সেই সাথে কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন। লন্ডনে এটাই হচ্ছে একটা বৃহৎ জায়গা যেখানে খোলা মাঠে নামাজ, স্পেশালি টাওয়ার হ্যামলেটসে এই জায়গাটিতে নামাজ পড়া হয়। এবারে তৃতীয়বারের মতো এখানে অনুষ্ঠিত হচ্ছে এই নামাজ। আমাদের সাথেই থাকুন, আমরা কথা বলবো আমাদের এখানকার আগত মুসল্লিয়ানদের সাথে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত মুসাল্লিয়ানরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হতে যাচ্ছে, এবং অবশ্যই আমরা যেহেতু নামাজ পড়ে ফেলেছি, আমরা এখানে আপনাদের জন্য নামাজটা সরাসরি সম্প্রচার করতে যাচ্ছি। আপনারা পৃথিবীর বিভিন্ন স্থানে থেকেও আমাদের এই সরাসরি নামাজের সরাসরি সম্প্রচারটা দেখতে পারেন।
لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
الله أكبر
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. My dear respected brothers and sisters, we are very, very happy today. We are celebrating our Eid al-Fitr. Allah Ta'ala allowed us to complete the month of Ramadan, and we are here in the Ummah Deen. Allah allowed us to celebrate our Eid. There are a couple of points very briefly. Number one, that every single good habit we have in the month of Ramadan, we need to continue after finishing the month of Ramadan. Fasting of the 6 days in the month of Shawwal, as like we are fasting for the whole year. Then every single lunar calendar month, 13, 14, and 17, and every single week, monthly and Friday, the Sunnah to fast. Let's try to continue the habit of fasting after finishing the month of Ramadan, because Ramadan was a training session, and we need to continue after finishing the month. We pray 5 times in Jama'ah in the month of Ramadan. We need to continue after finishing the month of Ramadan, because we used to worship Allah Ta'ala. We need to worship the month. That's the one to take all of you. من كان منكم يعبد رمضان فإن رمضان قد انتهى ومن كان منكم يعبد الله فإن الله حي لا يموت. If you worship the month, you don't have to wait more. The month is done, month is gone, month is finished. But if you did
المصطفى محمد بن عبد الله العربي صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين. اللهم الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين يا رب العالمين. اللهم تقبل منا صيامنا وقيامنا يا رب العالمين. اللهم تقبل منا سحورنا وفطورنا بقبول حسن يا رب العالمين. اللهم انصر إخواننا في فلسطين. اللهم انصر إخواننا في سوريا يا رب العالمين. اللهم انصر إخواننا في برما يا رب العالمين. اللهم كن لهم ولا تكن عليهم يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من بين أيدينا وعن أيماننا وعن شمائلنا يا رب العالمين. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم رب الناس اذهب الباس اشفي أنت الشافي لا شفاء إلا شفاء شفاء لا يغادر سقما. اللهم اشف عبادك وإماءك يا رب العالمين. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء همومنا وغمومنا يا رب العالمين. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا আমরা এইমাত্র নামাজ শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মুসাল্লিয়ান এখানে যারা আছেন সবাই নামাজের শেষে কুলাকুলি করতে ব্যতিব্যস্ত হয়ে যাবেন, যেটা আমরা পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আমরা করে থাকি। আমরা এখানে কথা বলবো এখানে কমিউনিটির বিভিন্ন মানুষের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভাই আমাদের আছেন। আপনার নামটা? আব্দুল বাসিত বাদশাহ। বাদশাহ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। কেমন ছিল আজকের সকালের ঈদ? এই যে খোলা মাঠে ঈদ করাটা খুবই আনন্দ। মনে হয় যে বাংলাদেশে আছি এবং বাংলাদেশে যেভাবে আমরা খোলা মাঠে ঈদ করি, আজকে মনে হয় আমরা এখানে এই বাংলাদেশের মতন ঈদ করছি এবং খুবই আনন্দ লাগছে। বাচ্চা এবং আমার ওয়াইফও আছেন এখানে, সবাই একসাথে ঈদের খুশিটা ভাগাভাগি করতে পারছি। অনেক ধন্যবাদ বাদশাহ ভাই, কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ। বাদশাহ ভাইকে অনেক ধন্যবাদ। আমি বাবু ভাইকে দিয়ে দিচ্ছি। বাবু ভাই কথা বলেন মানুষ এখানকার আগত মুসল্লিদের সাথে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজকে ঈদ এবং সেই ঈদের প্রেক্ষাপটে আজকে খোলা মাঠে বাংলাদেশি আমেজ নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসাবে
মাইল্যান্ডের আজকের এই স্টেডিয়াম থেকে আমি আহাদ চৌধুরী বাবু এবং শাহিন খান আপনাদেরকে LB24-এর পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি, আমাদের এখানে একজন রাজনীতিক রয়েছেন, তিনি বলবেন আজকের এই যে ঈদের প্রেক্ষাপটে আপনার শুভেচ্ছা। সকল মুসলিম ভাই বোনদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মাইল্যান্ড পার্কে আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে খোলা মাঠে আমরা ঈদের জামাত উদযাপন পালন করেছি। সকল মুসলিম ভাইদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন দেখতে পাচ্ছি সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ রয়েছেন। আমরা LB24-এর পক্ষ থেকে আজকের এই ঈদ জামাত শেষে ঈদ মুবারক আপনাকে জানাচ্ছি এবং আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। আমি সারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ মুবারক। আজকে যে আমরা মাঠে ঈদের জামাত করতেছি এতে খুব আনন্দিত। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের শাহ আলম ভাইয়ের বক্তব্য জানতে চাইব, তারপরে আমি সরাসরি চলে যাব আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টের নিকট। এখন আমরা পূর্ব লন্ডনে এই ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলমের বক্তব্য জানতে চাইব। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে মাইল্যান্ড পার্কে যে একটা বিরাট একটা যে ঈদ জামাত হয়েছে, আমি অত্যন্ত খুব খুশি হয়েছি যে এখানে যে আমাদের মুসলমান সব ভাই বোনেরা একসাথে আমরা জামাত আদায় করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাহ আলম ভাই। আমরা এবার চলে যাচ্ছি আমাদের এই পূর্ব লন্ডনের আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের যেটি সর্ববৃহৎ সংগঠন এবং আমাদের প্রবাসী বাঙালিদের প্রতিনিধিত্ব করে সৈয়দ নাহাজ পাশা, সাংবাদিক সৈয়দ নাহাজ পাশা, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক। আমাদের এই ঈদের বার্তা হলো যে আমাদের সবার উচিত যে ঈদের যে আনন্দটা আমাদের নেইবার এবং প্রতিবেশী যারা নন মুসলিম যারা রয়েছেন তাদের সাথে সেটা শেয়ার করা, খাবার দাবার শেয়ার করা, যাতে তারা ইসলামের যে ভালো দিকটা আছে সেটা তুলে ধরতে পারেন নন মুসলিমদের কাছে। নাজ ভাই, আপনি জানেন যে এটা কাউন্সিলের তৃতীয়বারের মতো আয়োজন এবং কাউন্সিল সরাসরি এখানে জড়িত হয়েছে। এ ব্যাপারে আপনার যে বাংলাদেশি যে আমেজ নিয়ে আসার যে প্রচেষ্টা কাউন্সিল নিয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য? ইটস এ গুড ইনিশিয়েটিভ, কারণ যে বাইরে আমাদের যে ট্রেডিশন বাইরে ঈদের নামাজ পড়া এবং বিশেষ করে যখন ওয়েদার ভালো থাকে আমাদের মনে হয় এটা কন্টিনিউ করা উচিত এবং টাউনলেস কাউন্সিল যে সহযোগিতা করছে এই জন্য টাউনলেস কাউন্সিলকে আমরা ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ সৈয়দ নাজ পাশা। আমরা এখন চলে যাচ্ছি কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব আমাদের সাংবাদিক KM আবু তাহেরের নিকট। আবু তাহের সাহেবের নিকট জানতে চাইবো আজকের এই যে বাংলাদেশি প্রেক্ষাপটে বা বাংলাদেশি যে আমেজ আমরা ঈদগাহ নামাজ জামাত আদায় করি সেই প্রেক্ষাপটে আপনার আজকের অনুভূতি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন পর আজকে এই মাইল্যান্ড স্টেডিয়ামের খোলা মাঠে আমরা ঈদের জামাত আদায় করলাম। এত আনন্দ, এত খুশি। পুরো আমরা বাংলাদেশে যে পরিবেশে ঈদগাহে নামাজ পড়ি ঠিক সেই সিমিলার পরিবেশে নামাজ পড়েছে। আমাদের কমিটি সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আমরা কন্যার সাথে মোলাকাত করতেছি, মুস্তাফাহা মোয়ানাকা করতেছি, একটা আনন্দকর পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কাউন্সিল এবং এখানকার যারা আয়োজক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের এখানে চ্যারিটি ওয়ার্কার আমাদের এই কমিউনিটির অত্যন্ত সুপরিচিত কামাল ভাই আজকের প্রেক্ষাপটে আপনার বক্তব্য জানতে চাই। ঈদ মুবারক, আপনি ঈদ মুবারক জানাবেন ইংলিশে। ঈদ মুবারক আমি বাংলাতেও কই। ইনশাল্লাহ আমরা রমাদান থেকে যা শিখছি আমরা একটা ক্যারি অন করতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ মিস করতাম না। ইনশাল্লাহ সবে ট্রাই করবো আমরা জামাতে নামাজ পড়ার লাগি। ঈদ মুবারক, সবরে আমি ঈদ মুবারক জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রখ্যাত আলিম এবং আজকের এই জামাতের প্রধান ইমাম যিনি এখানে নামাজ পড়িয়েছেন আমাদের মাদানী সাহেব, তিনি আব্দুর রহমান মাদানী সাহেব, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি আজকের প্রেক্ষাপটে বাংলাদেশি যে আমেজ সেই আমেজের প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন, মানুষের উল্লাস আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই উল্লাসের পরিপ্রেক্ষিতে আমরা তার বক্তব্য জানতে চাইব। আজকের যে বাংলাদেশি যে আমেজ এবং ঈদগাহের যে আমেজ সেই প্রেক্ষাপটে আমাদের হুজুরের নিকট জানতে চাইব। LB24 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক টু এভরিওয়ান। Amra Eid Mubarak. On the Eid day we want to remain safe and we celebrate Eid peacefully inshallah, and let the Eid bring to us inshallah all the safety, security and happiness for the ummah inshallah. Amra চাই না আর কোনো দুর্ঘটনা ঘটুক, ইনশাআল্লাহ সুন্দরভাবে সবাই ঈদ করুক। আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করেন। May Allah accept our fasting and all the ibadah we did in the month of Ramadan. And again Eid Mubarak to everyone. হুজুর আপনি আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের এই কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ সবাই কথা বলতে চাচ্ছেন। আমরা
বক্তব্য নিব। এখানে উপস্থিত হয়েছেন, আমাদের নামাজ পড়া আদায় করেছে আমাদের একজন মুসল্লি, তার নিকট থেকে আজকের ঈদের তার প্রেক্ষাপটে তার অনুভূতি শুনতে চাইব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আজ ঈদের ময়দানে এসে সবাইকে ভালো লাগলো, সবাইকে একসাথে দেখে ঈদ কুলাকুলি করলাম। আমি একটি ঈদের গান বলতে চাই। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে তুই বিলিয়ে দে সব আসমানি তাগিদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মুবারক। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাবেক কাউন্সিলর, লেবার পার্টির অ্যাক্টিভিস্ট, আমাদের বন্ধু আয়াস, সাবেক কাউন্সিলর আয়াসের নিকট বক্তব্য জানতে চাইব। ওয়াইএস ওকে, তার নিকট বক্তব্য জানতে চাইব আজকের এই ঈদের প্রেক্ষাপটে। Okay, Assalamu alaikum. Eid Mubarak to all the Muslims, to every single member in the world who's a Muslim, who's a believer, and to your families. This is a joyous occasion for all of us to celebrate across the world, and may Allah help everybody who's celebrating. May Allah help our families. And Bangladesh Tora Khota Khulai, Eid Mubarak, আপনারা সবাই এনজয় করুকা আর আমরা লাগে দোয়া করবা, আপনার লগে আমরা দোয়া করি। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আজকে, হাজার হাজার মানুষ হয়েছেন, and I wish the LB24 team a very happy Eid Mubarak. থ্যাংক ইউ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবাদকর্মী আহাদ ভাই, আমরা আহাদ ভাই নিকট আজকে ঈদের প্রেক্ষাপটে সংক্ষিপ্ত বক্তব্য জানতে চাইব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবার কাছে, আমার ঈদ মুবারক এবং মুসলিম উম্মার জন্য দোয়া করি। থ্যাংক ইউ আহাদ ভাই। রহমত, বরকত এবং মাগফিরাতের পরে আজকে আমরা এই রমজানের আমরা যে ঈদের জামাত, ঈদুল ফিতরের জামাত পূর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কে কাউন্সিলের তত্ত্বাবধানে এখানে ঈদের জামাত হয়েছে। সেই জামাতে আমরা ইতিমধ্যে আমরা জামাত শেষ করে আজকে দেখতে পাচ্ছেন যে আনন্দ দ্বারা প্রবাহিত হচ্ছে পূর্ব লন্ডনে। আজকে খোলা মাঠে ঈদগার যে আমেজ, সেই আমেজকে নিয়ে আসার যে প্রচেষ্টা LB24, তারই ধারাবাহিকতায় আমরা কমিউনিটির পাশে LB24। আমি এখন আমার মাইক্রোফোন হস্তান্তর করছি আমার সহযোদ্ধা শাহিনের নিকট। ধন্যবাদ আহাদ চৌধুরী বাবু ভাই। আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক সমাগম এবং যেটা সচরাচর হয়, আমি যেটা বলছিলাম যে নামাজের পর কুলাকুলির যে এক অভূতপূর্ব দৃশ্য, এই যে মিলন মেলা, এই যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ আমরা সবাই একে অপরকে, এই বিলেতের এই যান্ত্রিক জীবনে আমরা সবাই অত্যন্ত ব্যতিব্যস্ত, তারপরও এই একটি বিশেষ দিনে যে আমরা সবাই একজন আরেকজনের সাথে কুলাকুলি করি, সেটা অভূতপূর্ব এই দৃশ্য। প্রিয় দর্শক, আমরা লন্ডন থেকে সরাসরি সম্প্রচার করছি এই দৃশ্য। আমরা এখানে কথা বলবো আগত একজন মুসল্লির সাথে। আপনার নামটা? জি, আসসালামু আলাইকুম, আমার নাম আবুল হাসানাত। আপনারা বিশ্বর যে যেখানে আছেন না, এখানে ঈদ মুবারক। আজকে ঈদের দিন জানি আমরা খুশির দিন, কিন্তু শাহিন ভাই আপনি জানেন আজকের ঈদটা কিন্তু আমার লাগে আরও একটু স্পেশাল। আমার নতুন একটা জীবন শুরু হয়, যেটা লাগে আমার বিয়াই, যেটা 31 তারিখ বিয়ার আপনার দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ। মসনু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মশিউর রহমান মসনু। কেমন হচ্ছে আজকের ঈদ, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগতেছে, দেশের আমেজ মনে হইতেছে, সবাইকে পাইতেছি, কুলাকুলি করতেছি, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কুলাকুলি করছেন কমিউনিটিতে অত্যন্ত পরিচিত আমাদের কাউন্সিলর আফজল ভাই, উনি অত্যন্ত পরিচিত এখানকার কমিউনিটিতে। আফজল ভাই, ঈদ মোবারক। Assalamu alaikum, Eid Mubarak to all our Muslims in the UK and London. I want to give a very, very big thanks to all the Muslims who contributed to the crisis that took place at the Grenfell Tower. All the Muslim community helped out there. We want to also help out with the Muslims in Finsbury Park as well. And alhamdulillah, Allah's tested us in this month of Ramadan. And now we're very happy, and I'd like to give Eid Mubarak to everyone. It's such a beautiful day today, and Allah's blessed us with a very good weather. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখেছি আফজল ভাইকে গ্রিনফিল্ড টাওয়ারে অনেক কষ্ট করে কাজ করেছেন, এখান থেকে ছুটে গিয়ে মানুষের পাশে যিনি সব সময় কাজ করে থাকেন। অনেক ধন্যবাদ আফজল ভাইকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সাংবাদিক তাইসির ভাইকে দেখতে পাচ্ছি, সাপ্তাহিক দেশের সম্পাদক। তাইসির ভাই, ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ, কেমন আপনার জন্য আজকের দিনটা? দিনটা তো খুবই ভালো, কারণ সাধারণত আমরা মসজিদে ঈদের নামাজ পড়ার সুযোগ হয় না। এই বছর দিন ভালো হওয়ায় আমরা ঈদের নামাজ পার্কে পড়তে পারছি, এটা একটি ব্যতিক্রম। আর ঈদের যে মেসেজ যেটি আমাদের সম্প্রীতি এবং শান্তি, সেই মেসেজটা যাতে আমরা বিশ্বময় ছড়িয়ে দিতে পারি এই দিনে, কারণ আমাদের
এখন আমাদের এই বিশ্বে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে লন্ডনে। আমরা আমাদের নেইবারদেরকে ঈদের শুভেচ্ছা জানাবো, তাদের সাথে ঈদের সময় কাটাবো। মুসলমান সম্পর্কে যে ভ্রান্তি আছে, আমাদের মধ্যে যে বিভ্রান্তি আছে সেটি দূর করবো। আর মুসলমান সম্পর্কে নন মুসলিমদের মধ্যে একটি বিভ্রান্তি আছে, সেটি এই ঈদের মেসেজ পৌঁছানোর মধ্য দিয়ে আমরা সেই বিভ্রান্তিটা দূর করব। শর্ট করে আপনার কাছে জানতে চাইবো, অবশ্যই লন্ডনে এই মুহূর্তে আমরা খুব কঠিন সময় পার করতে যাচ্ছি, স্পেশালি মুসলমান কমিউনিটিতে। আমরা দেখেছি বিভিন্ন সন্ত্রাসী হামলা, সেই সাথে মর্মান্তিক গ্রেনফিল্ড টাওয়ারের যে অগ্নিকাণ্ড। শর্ট করে জানতে চাইবো, আমরা কি কমিউনিটির সব একটু ভীত সন্ত্রস্ত এ ব্যাপারে? ডেফিনেটলি মানে ইসলামোফোবিক বিভিন্ন ধরনের অ্যাটাক আমাদের মুসলিম কমিউনিটি একটু ভীত সন্ত্রস্ত। বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা নন মুসলিমদের সাথে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, সম্প্রীতি সম্পর্ক গড়ে তুলতে হবে। এই ঈদ হচ্ছে একটা উপলক্ষ। ঈদকে কেন্দ্র করে আমরা কি করব, আমাদের নেইবারদেরকে আমাদের ঘরে দাওয়াত দিব এবং ঈদের যে মহান মেসেজ, যেটা সম্প্রীতি এবং শান্তি, সেই মেসেজটা পৌঁছে দিব। ইসলাম যে সৌহার্দ্যর একটা বিষয়, মুসলমান এবং ইসলাম যে পিস, সেই পিস মেসেজটা আমরা তাদেরকে পৌঁছাবো। তাতেই আমাদের মধ্যে যে বিভ্রান্তি আছে মুসলমান সম্পর্কে, যে নন মুসলিমের কাছে যে বিভ্রান্তি আছে, সেটা দূর হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ তাইসির ভাই, যে কথা বলছিলেন তাইসির ভাই, যে আমাদের কমিউনিটিতে যে বিভ্রান্তি আছে সেটা দূর করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা একজন ভাই এখানে আছেন, ওনার সাথে কথা বলবো। আপনার একজন অর্গানাইজার, আপনার নামটা? আমার নাম আখলাকুর রহমান। আমরা দীর্ঘদিন আগে আমরা ঈদের পার্ক প্রতিষ্ঠা করেছিলাম। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই পর্যন্ত যেভাবে আমরা ঈদের জমাত আয়োজন করে আসছি, আজকের উপস্থিতি থেকে আমরা আসলেই গর্ববোধ করছি। আর আশা করি আজকে যেভাবে আমাদের মুসল্লিরা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আশা করছি যে আগামী দিনে এর চেয়ে ভালো আয়োজন করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আর আমি এর সাথে সাথে আমি আজকের যারা মুসল্লিরা উপস্থিত হয়েছেন সবাইকে এবং বিশ্বের মুসলিম উম্মা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং পবিত্র ঈদ উল ফিতর যেন আমাদের মুসলিম উম্মা এই ব্রিটেনের এই ক্রান্তি লগ্নে আমাদের ব্রিটেন সহ বিশ্বের সব মুসলমান এবং নন মুসলমান যারা আছেন সবার মধ্যে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসুক, এই কামনা করছি আজকের এই মাইল্যান্ড পার্ক থেকে, মাইল্যান্ড স্টেডিয়াম থেকে। আর আমরা আয়োজক যারা আছে এখানে, আমার সাথে আমার বন্ধুরা যারা আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ওনাদের চেষ্টা ছাড়া, ওনাদের সহযোগিতা ছাড়া আমরা সফল হতে পারতাম না। আর এই সফলতার জন্য আমি সবাইকে সমানভাবে দাবিদার মনে করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমি এখন দিচ্ছি আমার সহকর্মী আহাদ চৌধুরী বাবুর কাছে। আমি দুঃখিত, সবাই কথা বলতে চাচ্ছেন, আজকের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেই আনন্দে সবাই অংশগ্রহণ করতে, তাই সবাইকে অনুরোধ করবো শর্ট করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি শুভ চ্যারিটি ওয়ার্ক এবং লেবার পার্টির রাজনীতির অ্যাক্টিভিস্ট এবং এইখানে বড় হয়েছে, সেই প্রেক্ষাপটে তার বক্তব্য আমি শুনতে চাইব। Assalamu alaikum guys, Eid Mubarak from here all the way from Marlin Park to everyone who's watching. I would like to wish everyone a lovely and pleasant day today, as it's Eid. And the other thing is, guys, do look into London to Mecca. We're leaving on 5 days. It's going to be a 2-month trip, London to Mecca. So if you want to check it online, www.london2mecca.com. So we are cycling from London all the way to Saudi Arabia, which will take 2 months to make it in time for Hajj. So it's the first time someone's ever doing London to Mecca. So keep in touch, guys. Thank you শুভ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কাউন্সিলর, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এখানে কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন এবং যারা এই পূর্ব লন্ডনকে তাদের রাজনৈতিক শ্রম এবং মেধা দিয়ে আমাদের বিভিন্ন সময়ে কমিউনিটির কল্যাণে নিবেদিত, তাদের একজন দেখছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আব্দুল কাদির মুরাদ রয়েছেন এবং অনেকেই রয়েছেন। আমরা সবার নিকট প্রত্যাশা করব আপনারা শর্ট মেসেজ দিবেন। সবাই কথা বলতে যাচ্ছেন, আজকে উচ্ছ্বাসের দিন, আজকে আনন্দের দিন। আমরা সরাসরি যাচ্ছি সাবেক কাউন্সিলর এবং এই প্রোগ্রামটি গত 3 বছরে ধরে যিনি পরিচালনা করার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন এবং আজকে আপনারা জানেন যে টাউন হামলেট কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে আজকের এই সুন্দর আবহাওয়ার মধ্য দিয়ে আমরা হাজারো মানুষ এই মাইল্যান্ড স্টেডিয়ামে আমরা নামাজ আদায় করতে পারছি। আমরা সরাসরি চলে যাচ্ছি সাবেক কাউন্সিলর আবদালুল্লাহ। LB24 viewers সবাইকে প্রথমে ঈদ মুবারক। Once again fantastic. We'd like to see over nearly 10,000 people have come together at Milan Stadium, and a safe
environment with security provided. And thank you very much to the Metropolitan Police for the support, Town Council, the Mayor, and all the other agencies, and in particular our Eid in the Park Committee, Redcoat Resident Forum, and Stepney Football Club for their support of giving and making sure everything runs smoothly. I hope everybody's come, has participated. Inshallah, we look forward to seeing you again next Eid and the year after that. Thank you very much. আব্দুল্লাহ, আপনি জানেন যে আজকে প্রথমবারের মতো বা মহিলাদেরও বিপুল সংখ্যক মহিলারা এখানে উপস্থিত হয়েছেন, নামাজ আদায় করছেন। এই ব্যাপারে আপনার মেসেজ, এবং আমরা প্রত্যাশা করব আবহাওয়া যদি ভালো থাকে তা আগামীতেও আমরা এভাবে এই আয়োজনটুকু কন্টিনিউ করা হবে। এ ব্যাপারে আপনার বক্তব্য? Inshallah, the weather season is on our favor. Next Eid in 2 months' time, inshallah, we will make the preparation. The community wish, we will inshallah deliver. And it's great to see family, especially women, come and revive the sunnah of the Prophet sallallahu alaihi wasallam, open air Eid prayer. Inshallah, we will do that on behalf of the Eid in the Park committee. থ্যাংক ইউ আব্দুল্লাহ। আমরা এখন সরাসরি চলে যাব সাদেক ভাই নিকট। তিনি জানেন, আপনারা এই পূর্ব লন্ডনে একজন পরিচিত মুখ, আমাদের যুব নেতা সাদেক ভাই নিকট আমরা জানতে যাব আজকের ঈদের প্রেক্ষাপটে আপনার শুভেচ্ছা সংক্ষিপ্ত অনুসারে। বহির্বিশ্বে যে যেখান থেকে আজকে এই ঈদ উদযাপন করছেন, LB24 টিভির সাথে যারা আছেন সবার কাছে থাকলো ঈদের মোবারকবাদ, ঈদ মোবারক। আমরা খুব আনন্দ উল্লাসের মাধ্যমে মাইল্যান্ড পার্কে ঈদ উদযাপন করেছি। বাংলাদেশি আমেজে, আমার দেশে আমেজে আমরা ঈদ উদযাপন করেছি। আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহীর সাথে মিলিত হতে পেরেছি। আর আজকের এই সুযোগ যারা করে দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সবাই ভালো থাকুন, সবার কাছে থাকলো ঈদ মোবারক। ধন্যবাদ সাদেক ভাই। আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশ সেন্টার। আপনারা জানেন এই ব্রিটেনের অন্যতম একটি সংগঠন যেটি প্রবাসের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল। সেই বাংলাদেশ সেন্টারের সংগ্রামী সাধারণ সম্পাদক দিলওয়ার ভাইয়ের বক্তব্য শুনতে চাইব সংক্ষিপ্তভাবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে বিলেতে যত মুসলমান ভাই বোনেরা আছেন সকলকে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা আজকে একটি সুন্দর পরিবেশে মাইল্যান্ড স্টেডিয়ামে সকলে মিলে ঈদের জামাত আদায় করেছি। আবহাওয়া ভালো ছিল। এই রমজান মাসে কিছু দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন, লন্ডন ব্রিজ এবং এই ফিন্সবারি পার্কে। সেই গ্রিনফিল্ড টাওয়ারে 100 মানুষের মতো 100 মানুষের মতো মানুষ মারা গেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদ মুবারক জানাই। ধন্যবাদ দিলু ভাই। আমরা দেখতে পাচ্ছি মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর, উনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমরা বেবুল ভাই, যিনি আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের অন্যতম সদস্য এবং সাংবাদিক, বেবুল ভাইয়ের নিকট জানতে চাইব আজকের বাংলাদেশের মতোই এখানে যে একটা আমেজ, সেই আমেজের প্রেক্ষাপটে আপনার সংক্ষিপ্ত বক্তব্য। সবাইকে ঈদ মুবারক। আমরা লন্ডনে দীর্ঘদিন থেকে আমরা একটি মাইল্যান্ড পার্কে আমরা ঈদের জামাত আদায় করতে পারছি। এটি আমাদের জন্য একটি বড় পাওয়া, আনন্দের বিষয়। আমরা একটি উন্মুক্ত পরিবেশে, বাংলাদেশের মতো একটা উন্মুক্ত জায়গায়, যে ঈদগাহর মতো পরিবেশে আমরা একটা ঈদ উদযাপন করতে যাচ্ছি। যারা এই আয়োজন করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে টাওয়ার হামলেস কাউন্সিল, আমাদের আব্দুল্লাহ ভাই, সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও ঈদ মুবারক। ধন্যবাদ বেবুল ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সর্বকনিষ্ঠ সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বার আমাদের সহযোদ্ধা ইমরানের বক্তব্য শুনতে চাইব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজ যে আমরা খোলা আকাশের নিচে যে নামাজ পড়তেছি, আমাদের বাঙালি এবং বাংলাদেশের সব বাঙালি এবং মুসলিমদের একটা বড় অর্জন। আমি যারা আয়োজন করেছেন এই ঈদের জামাত খোলা মাঠে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ এবং বাঙালি সবাইকে আমার ঈদ মুবারক। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের ইনাম ভাই এখানে উপস্থিত হয়েছেন। তিনি ইমন ভাই শুধু সুনামগঞ্জে, আপনারা জানেন যে ওনার বাবাও সুনামগঞ্জের বাটি বাংলার সিংহপুরুষদেরও একজন। তো আমরা আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের যে আমেজ আপনারা প্রতিবারে পান, যদিও আপনিও একজন প্রবাসী, কিন্তু আপনার প্রতিবারই পান, সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু এই আয়োজন তৃতীয়বারের মতো কাউন্সিল সম্পূর্ণ সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং একটি আবহাওয়া একটি ডিপেন্ড করে এই দেশের প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটে আজকে আপনার অনুভূতি, আপনি যে একটা বিশাল জমাতে নামাজ পড়ছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমিও প্রবাসে ছাত্র অবস্থায় ছিলাম, অনেক জামাত আগেও দেখেছি। তো আজকের যে সুন্দর পরিবেশ,
এবং আজকের এই সরকার বা কাউন্সিল যেভাবে একাগ্রতা নিয়ে প্রবাসীদের নিয়ে আজকে যে আমি ঈদের জামাত করেছি, আমি অত্যন্ত অভিভূত। আশা করি আগামীতে আমরা যারা বাংলাদেশে কাজ করছি, প্রবাসীদের অনেক চিন্তা চেতনা আমাদের দেশে কাজে লেগে যদি শেখ হাসিনা আজকে বাংলাদেশকে জেগে উঠতে চাচ্ছেন, এবং আমি সুনামগঞ্জে নান্দনিক সুনামগঞ্জ বলে থাকি, এই নান্দনিক সুনামগঞ্জ সবার নেতৃত্বে বেড়ে উঠবে এই প্রত্যাশা। সবাইকে ঈদ মুবারক। ধন্যবাদ আপনাকেও, ঈদ মুবারক। LB24 এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ময়দানে ইতিমধ্যেও মানুষরা বিভিন্ন জন ব্যস্ত হয়ে পড়ছেন। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি যে J4S, যে সংগঠনটি আমাদের এখানে সিকিউরিটির ব্যবস্থা করেছে এবং বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা সর্বশেষে তাদের বক্তব্য শুনবো। আমি এখন মাইক হস্তান্তর করছি আমার সহযোদ্ধা শাহিনের নিকট। প্রিয় দর্শক, আমরা এখানে আরেকজন ভাই আছেন। আপনার নামটা বলবেন? আমার নাম মাসুম রশিদ। কেমন আপনার ঈদ আজকে ছিল? আজকে খুব ভালো লাগছে। তো বড় মাইল্যান্ডে তো বড় পার্কও আমরা আইছি, সকল মুসলমান ভাইয়েরা সব মিলে আমরা ঈদ করতাম পারছি। একটু সবচেয়ে বড় খুশির ঈদ মুবারক। আপনি কোথায় থাকেন? আমি স্টার্টপুর থাকি। এত দূর আসার কারণ কি? আজকে আমার অন্য আইলে আমার ফ্রেন্ড বন্ধু সব দেখা যায় বা যখন অনেক মানুষ, তাই আসছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন ভাই আছেন। একটু কথা বলবো আপনার সাথে, আপনি কথা বলবেন না? তো আমরা এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সব এখানে আগত যত মুসল্লিয়ান আছেন সবাই আস্তে আস্তে চলে যাচ্ছেন। সবাই হয়তো যার যার গন্তব্যে যাবেন এবং আজকের এই স্পেশাল দিনে আমরা বেড়াতে যাবেন। তো এখানে আমাদের আরেকজন ভাই আছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আজকে ঈদের ওনার অনুভূতি। আপনার নামটা? আমার নাম খালেদ আহমদ শাহিন, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আজকে সবাইকে ঈদ মুবারক। প্রবাসে যারা আছেন অবস্থান দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আর আজকে খুব ভালো লাগতেছে, মাইল্যান্ড স্টেডিয়ামে নামাজ পড়ছি, কাউন্সিলের উদ্যোগে এখানে অর্গানাইজ করা হয়েছিল। আর খুব ভালো লাগছে আজকে নামাজ পড়ে, কারণ আমরা অনেকটা অনুভব করছি বাংলাদেশে যে ঈদগাহে যেভাবে নামাজ পড়ি সেভাবে লাগছে। আর সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে দেশের সাথে যদি তুলনা করেন তাহলে আপনার অনুভূতি কেমন ছিল? যে ছোট্ট এক খণ্ড বাংলাদেশ মনে হচ্ছিল আজকের এই ঈদের জামাতে এসে? আসলে সত্যি সেরকম মনে হচ্ছে যে মানে একটা বাংলাদেশের মধ্যে আছি, কারণ এখানে সবাই অনেকে আমরা আত্মীয় স্বজন অনেককে দেখতে পাচ্ছি এবং অনেক ফ্রেন্ড বন্ধু অনেককে দেখতে পাচ্ছি। সুতরাং বোঝাই যাচ্ছে যে আসলে আমরা বাংলাদেশে আছি, সে একখণ্ড বাংলাদেশি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, জানতে চেষ্টা করেছি ওনাদের অনুভূতিগুলো, ঈদের দিনের বিভিন্ন যে আমরা বিভিন্ন কিছু করে থাকি এগুলা সম্পর্কে ওনাদের অভিমত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানার জন্য। আমরা এদিকে যাব, আমরা এদিকে যে রাস্তা দিয়ে মুসল্লিরা বেরিয়ে যাচ্ছেন ওদিকে আমরা হাঁটবো এবং আমরা চেষ্টা করব আরও কোনো মুসল্লিদের কাছ থেকে আজকের এই ঈদ সম্পর্কে আর অভিমত জানার জন্য। আমরা যদিও আজকের এই দিন এখানে আকাশে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু খুবই ভালো ওয়েদারটা, গরমও না আবার আমরা এখানে আরেকজন মুসল্লি আমার অত্যন্ত ছোট ভাই সুবিনকে দেখতে পাচ্ছি। সুবিন, কেমন ছিল ঈদ? ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমরা আজকে বাংলাদেশের পরিবেশে আজকে আমরা ঈদের জমাটা পড়ছি মাইল্যান্ড পার্কে। আর সবাইকে ঈদ মুবারক। থ্যাংক ইউ। ঈদ এদেশে কত বছর থেকে করা হয়? ঈদ তো আমি প্রায় 12 বছর থেকে দেশে ঈদ করলাম, বাট আমি দুইটা জমাত পড়ছি, একটা স্টেপনি পার্কও আর এখন মাইল্যান্ড পার্কও, দুইটা ঈদের বাংলাদেশের আমেজে ফুলের দুইটা নামাজ পড়লাম, যেন পুরা বাংলাদেশ ঈদগার সব মুসল্লিদের লইয়া। ঈদের কোনো স্পেশাল প্ল্যান আছে কি? স্পেশাল প্ল্যান তো কিছু নাই, বাট তো ফ্রেন্ড বন্ধুরে লইয়া ঘোরাঘুরি, কুটুম করে যাওয়া, যেটা আমাদের সচরাচর হয়। অনেক ধন্যবাদ LB24 টিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। আমরা এখানে আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নামটা? সাইদুল আলম। কেমন ছিল আজকের ঈদের দিনটা আপনার? আজকে অনেক ভালো লাগছে, খোলা ময়দানে বাংলাদেশের পরিবেশে আমরা যে ঈদের জামাত আদায় করলাম, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার নামটা? আমার নাম আজম আলী।
আজম ভাই, তো আপনি কি লন্ডনের আশেপাশেই থাকেন? জি জি, আমি লোকাল থাকি। লোকাল থাকেন, তো কেমন ছিল আজকে সকালের ঈদের জামাত আপনার কাছে? ঈদের জামাত ইনশাআল্লাহ খুব ভালো লাগছে, খুব নাইস পিপুল, পরিমাণ মানুষ হয়েছেন, খুব নাইস। মাইল্যান্ড পার্কে খুব সব আমরা মুসলিম ভাই মিলে সব মিলে আমরা নাইসভাবে আমরা ঈদের জামাত করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটিতে এবং মিডিয়াতে অত্যন্ত পরিচিত মুখ আব্দুল কাদির মুরাদ ভাই। মুরাদ ভাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক টু এলভি টিভি 24 সবাইকে। আসলে এই যে আজকের আনন্দের দিনে আপনারা এই নিউজটা সারা বিশ্বব্যাপী কাভার দিচ্ছেন দেখা যাচ্ছে, এবং আসলে আসলে খুবই ভালো লাগছে যে আমরা বাংলাদেশের মতো, আমরা ছোটো থাকতে যখন বাংলাদেশে মাঠে গিয়ে আমরা ঈদগাতে গিয়ে নামাজ পড়তাম মুসল্লা নিয়ে সবগুলো নিয়ে এবং ইমামের সাথে, এই যে এবং পুরো মানুষ আমাদের গ্রামের মানুষ কেতার হতো, এখানে আমরা বাঙালি কমিউনিটিও এই মাইল্যান্ড পার্কে আমরা আজকে ঈদের জামাত পড়েছি। আমাদের অত্যন্ত ভালো লাগছে, মনে হচ্ছে যে বিদেশের মাঝে আমাদের বাংলাদেশের যে আমাদের ঈদের যে আনন্দ সেটাই যেন আজকে উপভোগ করলাম। এবং ঈদ মুবারক জানাচ্ছি সারা বিশ্বের যেখানে ছড়িয়ে ছিটিয়ে আমাদের মুসলমান ভাই বোন যারা রয়েছেন সকলকে, এবং বিশ্বের শান্তি কামনা করি। ধন্যবাদ। মুরাদ ভাই, আমরা জানি যে লন্ডনে বিগত দিনগুলোতে যে মর্মান্তিক কিছু দুর্ঘটনা সহ মর্মান্তিক যে গ্রিনফিল্ড টাওয়ারে ঘটনাগুলো ঘটেছে, বেশ ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটিকে। তো আপনার এ ব্যাপারে আপনার অভিমত? আসলে এগুলো যারা করে এরা অবশ্যই আমরা এটা কন্ডেম করি, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে মানুষের মাঝে অবশ্যই বিচি থাকবে, হয়তো দুই একজন এই ধরনের মানে অন্য কিছু কার্যকলাপ করে থাকে, মাথাবিধি সন্ত্রাস করে, কিন্তু তারপরেও আমরা মুসলিম কমিউনিটি আমরা অবশ্যই ঐক্য, এবং মুসলমান যারা প্রকৃত মুসলমান রয়েছে তারা অবশ্যই তারা একমাত্র একত্ববাদে, আল্লাহর বিশ্বাসে এবং সারা দুনিয়াতে শান্তি, ইসলাম মানেই পিস, সেই শান্তি প্রতিষ্ঠায় কিন্তু কাজ করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। ইসলাম শান্তির ধর্ম এবং সম্প্রীতির ধর্ম। প্রিয় দর্শক, আমি আবার দিচ্ছি আমার সহকর্মী আহা চৌধুরী বাবুর কাছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে পূর্ব লন্ডনের জুয়েল টাইগার, যাকে আমরা টাইগার হিসাবে জানি, আমাদের জুয়েল চৌধুরী জে4 সিকিউরিটি ফোর্স, যারা এই পূর্ব লন্ডনের বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিটির ইভেন্টে আমরা সরাসরি ভলেন্টিয়ার হিসাবে এবং প্রফেশনাল হিসাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জুয়েল চৌধুরীর বক্তব্য শুনবো। আপনারা জানেন যে আজকের এই যে মাইল্যান্ড পার্কের আইন শৃঙ্খলা এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু জুয়েল চৌধুরীর জে4 সিকিউরিটি ফোর্স আমাদের সাথে ছিল। তাই আমরা LB24 পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে, টাওয়ার অফ কাউন্সিলের পক্ষ থেকে এবং আজকের আয়োজকদের পক্ষ থেকে আমরা জুয়েল চৌধুরীকে এবং তার ফোর্সকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা সরাসরি চলে যাব জুয়েল চৌধুরীর নিকট। জুয়েল চৌধুরী, আপনার নিকট জানতে চাইব, আপনার সিকিউরিটি ফোর্স আমরা জানি যে বিভিন্ন সময়ে কমিউনিটির প্রয়োজনে এবং আপনি হাত বাড়িয়ে দেন, সেই প্রেক্ষাপটে এই কমিউনিটির একজন অতি পরিচিত মানুষ হিসাবে আপনার বক্তব্য জানতে চাই আজকের প্রেক্ষাপটে। Assalamu alaikum, Eid Mubarak, and Eid Mubarak from my company Jeffo Security, and obviously we work in this company last 12 years. I'm running this company and supplying and providing the security for this community quite long anyway. And I would like to say Eid Mubarak to everyone for this community and from the Jeffo Security, and thanks to everyone. বাংলা ভাষাভাষী মানুষের জন্য আপনি বাংলাতে ঈদ মুবারক এবং অন্য কিছু বলতে চাইলে আপনারা LB24 এর মাধ্যমে আপনার মেসেজটুকু পৌঁছে দিতে পারেন আমাদের এই পূর্ব লন্ডনের সবার দৌড়ারে। ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক সাহায্য সহযোগিতা করার জন্য, অ্যান্ড আমরা রিয়েলি হ্যাপি আজকে অতি সুন্দরভাবে আজকে ঈদের নামাজও এখানে আমরা অনুষ্ঠিত যেটা হয়েছিল সেটা আমরা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি উইদাউট এনি কোনো সমস্যা ছাড়া। And because all my security, they are very professional. Most of them, they are CP license holders. And সবচেয়ে বড় জিনিস, আমরা আমাদের কমিউনিটি থেকে যে সাহায্য সহযোগিতা পেয়েছি তা কিন্তু অত্যন্ত চমৎকার। সবাই এনজয় করেছেন, ওয়েদারটা ছিল ভালো, অ্যান্ড আমি দেখেছি সবার মুখে মোটামুটি হাসি। তো সবাই ঈদটাকে অতি সুন্দরভাবে উদযাপন করেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জুয়েল। আপনারা জানেন যে কমিউনিটির দায় এবং দায়বদ্ধতার নিরিখে যে এই সিকিউরিটি ফোর্সটি কাজ করে যাচ্ছে, আমরা প্রত্যাশা করি এবং LB24 প্রত্যাশা করে আপনারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তারা কমিউনিটির সেবায় ভলেন্টিয়ারি সহ প্রফেশনাল ওয়েতে কিন্তু আমাদের বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়েছে, আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন মাইক হস্তান্তর করছি আমার সহযোদ্ধা শাহিনের নিকট, এবং আমরা খুবই অল্প সময়ের ভিতরে বিদায় নিব। তার আগে শাহিনের বক্তব্য এবং বক্তব্যের পরে আমি আমার বক্তব্যের মাধ্যমে আজকে কিন্তু এই প্রোগ্রামটি শেষ হবে। ধন্যবাদ আহা চৌধুরী বাবু।
প্রিয় দর্শক, আমরা এখানে G4S এর একজন সম্মানিত সদস্য উনি আছেন। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো ওনাদের সিকিউরিটি সম্পর্কে। Could you tell me about the security regarding the Eid Jama here today? Basically, we've all just come down to make sure it was peaceful, no trouble. Everything was nice. It was a pleasant morning. Everybody had a good time. Eid Mubarak to everybody. Thank you. Eid Mubarak to you as well. প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আমরা লন্ডনের বিভিন্ন মসজিদগুলোতে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের কমিউনিটিতে বিভিন্ন মানুষ যারা এসেছেন নামাজে ওনাদের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি স্বল্প পরিসরে, যদিও সম্ভব হচ্ছে না সবগুলো মসজিদে যাওয়া আমাদের পক্ষে। আমরা এসেছিলাম এখানে খোলা মাঠে, বিপুল সংখ্যক মানুষ যেখানে এসেছিলেন ওনাদের কাছ থেকে চেষ্টা করেছি, আমি এবং আমার সহকর্মী আহাদ চৌধুরী বাবু, আমরা চেষ্টা করেছি ওনাদের কাছে যাওয়ার জন্য, ওনাদের কাছ থেকে ঈদের সম্পর্কে অনুভূতিগুলো জানার জন্য এবং ছড়িয়ে দিতে চেষ্টা করেছি বিশ্বব্যাপী LB24 টিভির মাধ্যমে, যেটা অত্যন্ত সহজ। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনারা দেখতে পারেন LB24 টিভি। সবার মুখেই উচ্চারিত হয়েছে আজকে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, যদিও অশান্তিময় এ বিশ্ব, আমরা লন্ডনে বিগত দিনগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা সহ মর্মান্তিক গ্রিনফেল টাওয়ারের যেসব ভীতিকর দৃশ্য আমরা দেখেছি, সবার মনে এক ধরনের শঙ্কা কাজ করছিল, একটা ভীতি কাজ করছিল, একটা ভয় কাজ করছিল। কিন্তু এসব কিছু মধ্য থেকেও সবার মুখে ধ্বনিত হয়েছে শান্তির বাণী, ইসলামের শান্তির বাণী এবং ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে একই সুতায় গাতার যে দিক নির্দেশনা দেয় ইসলাম। এবং আজকের এই পবিত্র দিনে সবার সাথে কুলাকুলি করে আবারও আমাদের এই কমিউনিটি সবাই প্রমাণ করলেন যে আসলে আমাদের শান্তির ধর্ম, আমরা সবার বন্ধন অটুট থাক চিরদিন চিরকাল। এ কামনা করে আমি আল্লাহর রহমান খান শাহিন বিদায় নিচ্ছি। আমি আমার সহকর্মী আহাদ চৌধুরী বাবুকে ওনার শেষ বক্তব্য বলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আপনাদের সবাইকে আবারও ঈদ মুবারক অন বিহাফ অফ LB24 টিভি। কিপ ওয়াচিং LB24 এবং আমরা আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদেরকে নিয়ে আসব। অলওয়েজ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ শাহিন। আমরা বিশ্বাস করি কমিউনিটির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং এই পূর্ব লন্ডনের মানুষের প্রয়োজনে LB24 সবসময় বিগত দিনের ধারাবাহিকতায় আবারও কাছে পাবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের যে এই আয়োজন এবং সেই আয়োজনকে ধারাবাহিকতা থাকবে এবং আমাদের মধ্যে এই পবিত্র ঈদ উল ফিতরের আমাদের সংকল্প হোক, মানবিক মূল্যবোধ বিকশিত হোক বাংলার প্রতিটি ঘরে, ঠিক পাশাপাশি বিশ্বের প্রতিটি মানুষের মধ্যে অন্তরের মধ্যে জাগ্রত হোক ঈদের আনন্দ। আমরা বিশ্বাস করি যে কমিউনিটির বিভিন্ন বিষয়কে নিয়ে আমরা যেভাবে আপনাদের যে আয়োজন, সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে কিন্তু LB24 প্রতিবারই প্রচেষ্টা নেয়। আমরা আজকে জানি যে এক মাস আমাদের সিয়াম সাধনার পরে রহমত বরকত এবং মাগফিরাতের যে মাস, সেই চূড়ান্ত যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ আমরা নামাজের মাধ্যমে আমরা পরিসমাপ্তি ঘটাই। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা বিশাল জমায়েত এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা আবহাওয়া এদেশের প্রেক্ষাপটে সেটাও কিন্তু একটি বাড়তি পাওনা। আল্লাহর মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জানাই। LB24 পর্দার আড়ালে যারা আমাদের একটি বিশাল টিম রয়েছে আজকের এই লাইভ কভারেজ করছেন আপনাদের জন্য, যারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলা ভাষাভাষী মানুষ, তাদের জন্য, তাদের আত্মীয়স্বজনের জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল। আমার সাথে ছিলেন আমার শাহিন, আমার সহযোদ্ধা বন্ধু এবং LB24 যে ক্যামেরার যারা রয়েছেন তাদের সবার প্রতি আবার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। টাওয়ার হ্যামলেট সহ এই ইস্ট লন্ডন এবং বিভিন্ন সময় আমাদের মাধ্যমে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি LB24 পক্ষ থেকে। এবং সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বিভিন্ন দুঃখজনক ঘটনায় আমরা লন্ডনবাসী আক্রান্ত। আমরা আজকের দিনে আমাদের প্রত্যাশা হোক আমরা ঈদকে আনন্দের মধ্য দিয়ে আগামী দিনের আনন্দকে আমরা বরণ করে নিব, সেই প্রত্যাশা রেখে মাইল্যান্ডের স্টেডিয়াম থেকে আমি আহাদ চৌধুরী এবং শাহিন খানের পক্ষ থেকে LB24 পক্ষ থেকে আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। ঈদ মুবারক।